তোর জন্য আমি ইন্ডিয়ার না না আমি বিষ খেতে পারি। এর জন্য কর্তৃপক্ষ কি দায়ী থাকবে? এই জন্য কর্তৃপক্ষ সবাই দায়ী থাকবে। এর জন্য থেকে ভয়াবহ পরিস্থিতি আমি করতে পারি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তাসিন দাদু। আমরা এত সকালবেলা বের হয়েছি কেন আর আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা আপনারা একটু পরেই জানতে পারবেন। আমরা আজকে যাচ্ছি হলো বুড়িমারি স্থলবন্দর, যেটা আমাদের রংপুর থেকে অনেক দূরে, বলতে একবারে ইন্ডিয়ার কাছাকাছি। তো সকালবেলা ফজরের দিকে 5টার দিকে বড় ভাই ফোন দিল, দিয়ে বলতেছে যে আজকে আমরা ঘুরতে যাব বুড়িমারির ওইদিকে, তা তুমি যাবা নাকি? তা আমি বললাম যে ভাইয়া ঘুরতে যেহেতু যাবেন তো আমি যাবো অবশ্যই আপনাদের সাথে। তারপরে যেই কথা সেই কাজ, বেরিয়ে পড়লাম আমরা বাইক নিয়ে। যেহেতু সকালবেলা বের হচ্ছি, কারণটা হলো দুপুরের দিকে এদিকে পুলিশের একটু টহল বেশি থাকে, আর আমাদের যেহেতু গাড়ির কাগজ করানো নাই, এই জন্য আমরা সকালবেলায় ভোরবেলায় বের হয়েছি, যাতে আস্তে আস্তে 10টার দিকে আমরা ফিরে আসতে পারি। আমার সাথে যাচ্ছে শান্ত, আমি আর শান্ত এক বাইকে, হানান ভাই আর আলমগীর ছিল এক গাড়িতে, ওরা যাচ্ছে আরেকটা গাড়িতে, ওরা পালসার গাড়িতে যাচ্ছে আর আমরা ডিসকভার গাড়িতে যাচ্ছি। তো ওরা আমাদের পিছন পিছন আসতেছে আর আমরা ওদের সামনে আছি। মূলত আমাদের যাওয়ার কথা ছিল দুইজনের, পরবর্তীতে শান্ত এবং আলমগীরকে ওদের বাসায় যেয়ে জোর করে তুলে নিয়ে আসছি ঘুম থেকে। ওরা যাইতে চায়নি, তারপর জোর করে নিয়ে আসছি। তো আমরা এখানে এখন চলে আসছি মডেল মসজিদের এখানে। বাংলাদেশের মধ্যে প্রায় 560টির মতো মডেল মসজিদ তৈরি করেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের মধ্যে প্রতিটি উপজেলার মধ্যে এবং জেলার মধ্যে বেশ কিছু মডেল মসজিদ তৈরি করেছেন বাংলাদেশ সরকার। তারপর আমরা ঝটপট করে মডেল মসজিদের এখান থেকে চলে আসলাম বুড়িমারি স্থলবন্দরের এইখানে, যেহেতু আমাদের 10টার আগেই ব্যাক করতে হবে এইখান থেকে। তো আমাদের এইখানে যে পুলিশ প্রশাসন ছিল তারা বলছিল যে ভাই এইখানে ভিডিও করা যাবে না, তারপরও তাদেরকে বলে একটু পারমিশন নিয়ে একটু ভিডিও করে নিলাম। কারণ এইখানে যেহেতু ইন্ডিয়ার বাংলাদেশ পাশাপাশি এখানে ইন্ডিয়া বর্ডার, এই জন্য এখানে ভিডিও করা নিষেধ করে দিয়েছিল। ইন্ডিয়া থেকে যে বাংলাদেশে গাড়িগুলো আসছিল, এই গাড়িগুলা আগে আমরা দেখতাম হইলো কোনো সিনেমা বা মুভির মধ্যে, তো এইগুলা আজকে বাস্তব চোখে দেখলাম। তো আমরা সকালবেলা যেহেতু সবাই ফজরের দিকে বের হয়েছি, খাওয়া দাওয়া করি নাই, তো আমরা এখানে একটা হোটেলে আসলাম ছোটোখাটো। সকালবেলা সব দোকানই বন্ধ ছিল কম বেশি, তো একটা খিচুড়ির দোকান খোলা ছিল, তো আমরা সবাই একটু হালকা করে খিচুড়ি খেয়ে নিলাম। আর এখানে আমার একটা বন্ধু ছিল, সে এইখানেই থাকে আর কি, বলতে গেলে ছোটবেলা থেকে একসাথে বড় হওয়া, একসাথে স্কুল হাই স্কুল শেষ দেওয়া। লাগার একটা বীজ সেটকে আমার পছন্দ হয়েছে অনেক। তো যেভাবে হোক আপনাদের সবারই অনুরোধ আমাকে লাগবে, যেভাবে হোক ম্যানেজ করে দেওয়ার। দরকার হলে ওর জন্য আমি রোজ করতে হয়। তো সকালবেলা আসছিলাম যে এখানে হোটেলে শুধু ডিম ভাজি ছাড়া আর কোনো কিছুই পাইনি। যাই হোক, খাবারটা মোটামুটি ভালো ছিল, বলতে গেলে সকালবেলা অতি চলে। তো এখন আমরা ইন্ডিয়া থেকে দিক থেকে ব্যাক করতেছি, আমরা ইন্ডিয়ার ভিতরে চলে গেছিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।